এই তো সকালবেলা প্রায় বাজে 10টার মতন। তো ছেলে বাসায় আছে, ছেলে একটু অসুস্থ, যার কারণে আজকে মাদ্রাসায় যায় নাই। তো এই তো নাস্তা করতে দিলাম। সকালবেলা একটা ডিম সিদ্ধ করে খেয়েছিল, আর এখন নাস্তা খাচ্ছে। তো কি অসুস্থ হয়েছে অবশ্যই ভিডিওতে বলে দেব। তো আসসালামু আলাইকুম, আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ছেলেটা 2-3 দিন যাবৎ বলতেছে আম্মুর শরীরটা ভালো লাগতেছে না, মাথা ঘুরতেছে। তো হাত পাও ব্যথা করতেছে। তো রাতের বেলা ডাক্তার দেখাইলাম, ওষুধও নিয়ে আসলাম, যার কারণে আজকে মাদ্রাসায় পাঠাইলাম না, বাসায় আছে। বললাম থাক, 2-1 দিন রেস্টে থাকুক, কারণ ওর মাথাটা ঘুরতেছে, মাথাও নাকি ব্যথা করতেছে। তো যাক, নাস্তা করা শেষ করে রুমটা ঝাড়ু দিতেছি। আর এখন আমার ছেলে বিছনায় বসে বসে আমাকে একটা নবীজির একটা গল্প শোনাইতেছিল। তো ভাল লাগতেছিল। তো ওই বলতেছে যে আম্মু তুমি শোনো, গল্পটা শোনো, নবীজির কি একটা গল্প জন্য আমাকে শোনাইতেছিল। তো ওরকম একটা মনোযোগ দিয়ে আমি শুনতে পারি নাই, কারণ কাজ করতেছিলাম। তো শুনতেছিলাম, তারপরে বলতেছি যে বলো বলো, ভাল লাগতেছে। এই তো। আর ছেলে ও বাসায় রয়েছে এখন। যাক। আর এই তো সবজি নামে ফেললাম, কচু আছে, কচুর শাক, বটবুটি, তারপর কলমি শাক, কাঁচামরিচ, লেবু আর শিং মাছ ভিজে রাখলাম। আর সবজিগুলি রাতের বেলা নিয়ে আসছিলাম, ছেলেকে যখন মাদ্রাসা থেকে নিয়ে আসছি তখন নিয়ে আসছিলাম। না, মাদ্রাসা থেকে না, ডাক্তার যখন দেখাইছি, দেখা শেষ করে তারপর আসার সময় নিয়ে আসছিলাম। আর এই তো মাছটাও ভিজেছিলাম, বরফটা ছুটে গেছে, এখনও কয়েক পিস মাছ আমি ওখানে রেখে দিলাম। তো কাজকর্ম করব। তো ছেলে আমাকে কাজ করতে দিতেছে না, বলল যে আম্মু কাজ করা লাগবে না, তুমি আমার কাছে বসো। ও একটু অসুস্থ থাকলে আমাকে কোনো কাজ করতেই দেয় না, ওর জন্য আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। যাই হোক, অফ ক্যামেরার মধ্যে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি, বটবুটি আর আলু কেটে নিচ্ছি, তারপরে কলমি শাক কাটছি, শিং মাছও কাটা হয়েছে। অফ ক্যামেরার মধ্যে সব কাটাকুটি করলাম, কারণ ছেলেটা বারবার এসে বিরক্ত করতেছে, ওর জন্য আমি একটু ভিডিও করতে পারতেছিলাম না, এর জন্য। আর এই তো শাকগুলি কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে ধুয়েছি, এখন হালকা পাতলাভাবে একটু ধুয়ে নিতেছি। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদের কাছে, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই একটা লাইক দিবেন। আমার ভিডিওতে, আমার কাজকর্মে, আমার কথাবার্তায় বা আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মতো একটু শেয়ার করে দিবেন। শিং মাছটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পেরেছেন, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই তো শিং মাছটা আমি একটু হালকা ভেজে নেব। আমার এই প্রথম আমি কখনো শিং মাছ ভেজে রান্না করি নাই, আর আজকে রান্না করব একটু বটবুটি দিয়ে রান্না করব। তো এই বটবুটিটাও আমার কিন্তু আমি রান্নার আগ দিয়ে বাচ্চা বাবাকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম বটবুটি দিয়ে কি শিং মাছ রান্না করা যায়। তো সে বলল যে যায় না, খেলে তো পেটে চলে যাবে, সমস্যা নেই, রান্না করো। তারপর ছোটো বোনকেও বলেছি বটবুটি দিয়ে কি রান্না করা যায় কিনা, তো ওও বলছে যে না, যায় না, তারপরে রান্না করার সমস্যা নেই। তারপরে তো আমি আমার খুবই খেতে ইচ্ছে করছিল, শিং মাছ দিয়ে বটবুটি দিয়ে খেতে ইচ্ছে করছিল, এর জন্য আমি আমার মতন করে আজকে রান্না করতেছি। কেউ কিছু মনে করবেন না, আমি এই প্রথম আমি আমার মতন করে এটা রান্না করতেছি, আমার খেতে ইচ্ছে করছে, এর জন্য। কেউ কীভাবে রান্না করছেন কি না আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এরকম করে কেউ খেয়েছেন কি না। কেউ আমাকে খারাপভাবেও নেবেন না যে এভাবে রান্নাটা করতেছি শিং মাছ দিয়ে বটবটি। তো এই তো রান্নাটাও আমার প্রায় হয়ে আসতেছে, অফ ক্যামেরার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো একটু ঝোল করে রান্না করব, শিং মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিব মাছটা, গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, বেশি সময় লাগবে না। আর এর মধ্যে কিন্তু মেয়েও চলে আসছে স্কুল থেকে। আর ওইখান দিয়ে তো আমার শাক ভাজিটা প্রায় হয়েই গেছে। এই তো ভাজিটা আমার হয়ে গেছে। তো রান্নাটাও আমার প্রায় শেষ, এখন একটু জিরা গুঁড়ো দিয়ে কয়েক মিনিট রেখে তারপর আমি নামিয়ে ফেলবো।
তো কেমন হয়েছে আজকের এই শিং মাছ দিয়ে বটবুড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো কলমি শাকটা ভাজি করেছি, আর বেশি কিছু করব না। তো আজকে শুনলাম বড় মেয়ে চলে আসবে বাসায়। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কেউ খারাপভাবে নেবেন না আজকে এই মাছ তরকারিটা রান্না দেখে, কারণ একটু আমার খেতে মন চেয়েছিল, এভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই মন চেয়েছে এভাবে একটু রান্না করার জন্য, তাই একটু করে নিলাম। আরে তো মেয়ে স্কুল থেকে এসেই বলতেছে যে আম্মু কত সুন্দর আইসক্রিম হয়েছে, আমি বললাম একটা দাও আমাকে। তাই তো আমি আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। আর কেউ আমাকে খারাপভাবে নেবেন না যে আজকে কীভাবে রান্না করলাম। আমি সবসময় শিং মাছ আলু দিয়ে ঝোল পাকাই, না হলে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একটু একটু ঝোল ঝোল করে রান্না করি। তো আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।